আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে সবাই মিলে যারাই আমরা বসছি, কম হোক বেশি হোক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো মনোযোগ, আন্তরিকতা সবার জন্যই জরুরি। বাস্তবিক অর্থে আমারও ভালো হওয়া দরকার, আপনাদেরও দরকার। আর ভালো হওয়ার জন্য, জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কোরআন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর চাইতে দামি, সুন্দর, যৌক্তিক, গঠনমূলক কোনো কথা আর কারো কাছে নেই। বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতাই হলো আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। এই আয়াতের স্পষ্ট অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, পাওয়া, জীবন পাওয়া, বেঁচে থাকা, এটার সার্থকতাই হলো আল্লাহ এবং তার রসুলের অনুসরণ। আমার ঢালকানগর শায়েখ, বাংলাদেশের অন্যতম বুজুর্গ কুতুবে আলম হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলেন, মূলত মানুষ হিসাবে, মুসলমান হিসাবে সেই জীবিত আছে, হায়াত পেয়েছে যে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছে। সেই মূলত মানুষ হিসাবে জীবন পেয়েছে, মুসলমান হিসাবে তার বেঁচে থাকা। যদি আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিতে না পারে, নামাজের ওয়াক্ত অথচ পড়তে পারল না, রোজার ওয়াক্ত অথচ রাখতে পারল না, তো এই লোকটা মূলত, হজরত বলেন, প্রথম কথা হলো সে বেঁচে নাই। সে বেঁচে নাই। আল্লাহ এবং তার রসুলের আনুগত্যবিহীন জীবনকে জীবন বলে না, এটাকে বেঁচে থাকা বলে না, এটাকে হায়াত বলে না। সে মূলত মারাই গেছে। আর যদি বলেন যে না, মারা যায় নাই, আমরা দেখতেছি, সে নাফরমান হইলে কি হইব, সে তো চলতেছে ফিরতেছে, মরে নাই, তো হজরত বলেন হ্যাঁ, তাহলে ঠিক আছে, ধরে নিলেন মরে নাই, বেঁচে আছে। তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে থাকা। প্রাণীগুলোও তো বেঁচেই আছে। কি জন্য বেঁচে আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, জন্তু জানোয়ার, খাদ্য, খাবার, ঘুম, পেশাব পায়খানা, নিজেদের যৌন চাহিদা পূরণ করা, এই মনের চাহিদা পূরণ করা, এজন্য ওরা বেঁচে আছে। তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন, শুধু এটাই, তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাৎ কি? আর এই বাঁচার, মুসলমানের বাঁচা হলো কীভাবে? এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা, তবে প্রাণীর মতো বেঁচে থাকা। এই জন্য আমি প্রায় বলি যে যেই সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাইয়াও নামাজ পড়ে না, বাবা মা জীবিত, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, অথচ মুসলমান, তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী, এটাও একটা ডোমেস্টিক অ্যানিম্যাল, মানে গৃহপালিত প্রাণী। ওই গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে, এই ছাগলরেও এখানে পালে, বুঝছেন? এই বাড়িতে ছাগল দুই ধরনের, কিছু ছাগল 4 ঠ্যাংওয়ালা, কিছু ছাগল 2 ঠ্যাংওয়ালা, এই আর কি। এই ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত, ঘরে যাকে, গৃহে যেটাকে পালে, এটারই তো গৃহপালিত প্রাণী। এ তো তোমারও তো ঘরেই পালতেছে, তো কাজে তুমিও একজন ডোমেস্টিক অ্যানিম্যাল। কিন্তু মুসলমান এটাকে বলে না, মুসলমান হিসাবে বেঁচে নাই, মুমিন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই, কিছুই নাই, কিছুই নাই। যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, সেটা মানুষ হিসাবে বেঁচে থাকে না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই যে স্পষ্ট আয়াত দেখেন ভাইয়া, এদিক সেদিক তাকায়েন, আল্লাহর ওয়াস্তে খামখেয়ালি করলেও সময়টা শেষ হয়ে যাবে, মনোযোগ দিলেও সময়টা শেষ হয়ে যাবে, একদম হাতে গোনা অল্প সময়। আমার আবার বয়ান আছে রসুল্লাবাদ, আমি সেখানে আবার গিয়ে বয়ান করতে হবে ইনশাআল্লাহ, এই জন্য আমি নির্দিষ্ট সময়ই শেষ করে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন,
পুরুষ কিংবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, যদি দুই জিনিস থাকে, এক ঈমান, দুই আমলে সালেহ, নেক আমল, তো আল্লাহ তাআলা ওয়াদা দিছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান করব। তাহলে সেই জীবন পাবে, সে হায়াত পাবে, সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে, জীবন পাবে, যদি সে ঈমান এবং নেক আমলের উপরে থাকে, পুরুষ হোক আর নারী হোক। এই জন্য বাপ, এই আপনারা আমরাই বুঝেন, বললাম যে ভালো হওয়া আমারও দরকার, আপনাদেরও দরকার, জিন্দিগি মানুষ বানানো আমারও দরকার, আপনারও দরকার। সবাই মানুষ, সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে বাবা মানুষ হও, বলে কি না বলে, বাবা মানুষ হও, মানুষের মতো মানুষ হও, মানুষ হও, এই সবাই তো বলে, কিন্তু মানুষ কিভাবে হয়, মানুষ হয় কিভাবে? শুধুই খাবার, শুধুই ঘুম, শুধুই পেশাব পায়খানা, শুধুই যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, শুধুই রোজগার, টাকা জমানো, বাজার সদাই, খাট পালং ফার্নিচার, ঘুম আহার নিদ্রা, এর পরে শেষ, এই মিলাইয়া সমান সমান। তো এতটুকুরে আপনার মানুষ হওয়া বলে? তো এতটুকু তো জানোয়ারেরও আছে, এটুকু তো গরু ছাগলেরও আছে, জন্তু জানোয়ারের আছে, তো মানুষ হলো কোথায়? কি দিয়া মানুষ হয়? ভাত তরকারি খেলে মানুষ হয়, তো ছাগলে কিছু খায় না? কথা বলেন না কেন? ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ হয়, তো প্রত্যেকটা প্রাণীরও তো কোথাও না কোথাও একটা থাকার ঘর আছে, ছোট হোক বড় হোক। ইন্দুরেরও তো একটা গর্ত আছে, পিঁপড়ারও তো একটা গর্ত আছে, তো 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 কি হলো? বাচ্চা কাচ্চা, সংসার, এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই, তো এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না, তো তাহলে মানুষ কোথায় হলো? আলাদা মানুষের বিশেষত্ব কোথায়? এটা বলেন, ইনসাফের সাথে বলেন। এজন্য সবাই তো বলে সন্তানকে মানুষ বানাইতেছে, বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছি। কি মানুষ বানাইছেন? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? বলেন, একজন বাপ বুঝাই বলেন, আপনি কি বুঝছেন? কি বুঝলেন ওই বেলা? এই আলো এটা নামান, মোবাইল এটা বন্ধ করেন মিয়া। হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করেন না। এক বিন্দু কথাও আপনি যদি 100 বছরও এই হাতে ধরে ধরে মোবাইল ওয়াজ একটা রেকর্ড করেন, একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা না, কাবা শরীফের ইমাম সাহেবেরও আমনের সামনে ওয়াজ করছে, আপনি যেই শুরুতের আছেন এটাই থাকবেন, আপনি কোনো পরিবর্তন হতেন না, আপনি বেহুয়াদেরই থাকবেন, যে হুয়াদের আছে। জিন্দিগি বদলাবে না, জিন্দিগি মোবাইলের মধ্যে ওয়াজ জমবে শুধু এর দূরে। মোবাইলে 1 কোটি ওয়াজও যদি জমে তো কি হবে এতে? কথাটা বলেন না, কি হবে এতে? হ্যাঁ, এরপরে ফায়দা কি? বাংলাদেশের 1 লক্ষ হুজুরের সাথে আপনার একটা ছবি আছে, তো এতে কি হয়েছে? কবর রাজাব মা, এটা ফেরেশতারে জমা দিলেই তো মাশাআল্লাহ, বাপ রে বাপ, তো ছোটখাটো লোক না, হ্যাঁ, দামি দামি মানুষ। বাংলাদেশের সব বক্তাদের লগে হের ছবি, হেরে বেহেস্তে দিবে না, মানে আপনার একবার হাসর মাঠে টাঙ্গাইয়া থইব। এজন্য নিজের পরিবর্তন দরকার। তো যাই হোক, দেখেন বলতেছিলাম আমরা সবাই চাই নিজ পরিবারকে, নিজের সন্তানদেরকে মানুষ বানাইতে, কিন্তু মানুষ বানায় কিভাবে এটাও তো জানা দরকার, এটাও তো জানা দরকার। আল্লাহ তাআলা কোরআনে বলছে লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে যদি সাড়া দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মানুষ পরিচয়ের সার্থকতা। আল্লাহ বলছেন ঈমান এবং নেক আমল, এই 2 জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব, হায়াত দেব। তো তাইলে আগে তো হায়াত দিছে, নইলে এতে মানুষ মারফেটেতে বাইরেল কেমন? তাহলে ওইটা মূল হায়াত, ঈমান আমলের হায়াত, মূল জীবন সেজদাওয়ালা জীবন।
মূল জীবন আল্লাহ তাআলার বন্দিগিওয়ালা জীবন। এটাই হায়াত, এটাই জীবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই একই কথা। দেখেন আল্লাহ তাআলা বলেন মৃত্যু আল্লাহই সৃষ্টি করেছেন। কে? ওয়াল হায়াতা, এবং জীবন হায়াত আল্লাহই সৃষ্টি করেন। আল্লাহ বলে কেন করেন? আল্লাহ হায়াত কেন দেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন। তাইলে তুমি মোবাইল টিপার জন্য হায়াত না, সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না, শুধুই ইকোনমিক্যাল অ্যানিম্যাল। আজকে মানুষকে ইউরোপ, আজকে বস্তুবাদিতা, আজকে পুঁজিবাদী, এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা, পাগলা নেশা। হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, এইটা আমি বুঝি না। টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা, আমার পড়ালেখার সার্থকতা, আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইল আমি শুধু টাকা জমাবো। কিছু বৈধ হবে, কিছু অবৈধ হবে, কিছু যৌক্তিক, কিছু অযৌক্তিক। অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে, হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করেন। তা আমি কইলাম যে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার উপরে দয়া করে। তো কোনো অসুবিধা আসেনি? আমি কয় না হুজুর, সামান্য কয়টা টাকা চাইছে, আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে। কত? যে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে। তাই বেতন কত? বেতন হইল 8,500 টাকা। তাহলে আমি বললাম যে বেতন হইল 8,500 টাকা, দিতে হবে 12 লাখ টাকা। তো এই টাকা উঠবে কোন সময়? কেমনি উঠবে? এই টিআরডি উঠবো কেমনে? হুজুর ওনারা বলছে 1-1.5 বছরের ভিতরে টাকা উঠতে যাবে। তা আমি বললাম 8-12 96,000, 8,000 করে বেতন হইলে 12 মাসে তো হলো 96,000, আর আরও 6 মাসের বেতন হইলে তাহলে কত? 6-8 48,000। তো এনে তো 1.5 লাখ টাকা না হয়? তো 12 লাখের থেকে 1.5 লাখ বেতন হিসেবে আইলে তো বাকি 10.5 লাখ, 1.5 বছরের ভিতরে বাকি 10.5 লাখ টাকা আসবে কোত্থেকে? এইটার উত্তর হলে এই যে হাসি। মানে আপনারা সবাই বুঝছেন এই আর কি। এটা আর বাংলা করার কিছু নাই, ঠিক না কথাটা? না, এটাকে ঘুষ বলে না এখন। ঘুষ আগে বলতো, এগুলো এখন আর চলে না এসব শব্দ। এখন এটা হলো স্পিড মানি। স্পিড মানি অর্থাৎ যেইটা ফাইল কাজ আগায়া দেয়, স্পিড করে আর কি। এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ। তো বলতেছিলাম যে এই যে জিন্দিগি বলেন, তাহলে আজকে আমরা বস্তুবাদিতা, ক্যাপিটালিজম, পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথাত যে মানুষ, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী। অর্থনৈতিক প্রাণী অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার, যেমনে পারো, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ, লিগ্যাল ইলিগ্যাল, যেমনে পারো টাকা জমাবা। তুমি সমাজের এলিট, টাকা নাই তুমি সমাজের একেবারে কি নিম্ন শ্রেণী, নিম্ন। এই ব্যবধান বানায়। এটা শুধু পুঁজিবাদের কারণ, পুঁজিবাদের কারণ, এটাই বস্তুবাদিতার কারণ। আজকে সব কিছুকেই মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, তৃপ্তি, প্রাপ্তি সব কিছু টাকার পিছনে, সম্পদের পিছনে, প্রাচুর্যের মধ্যে ঢুকায় দিস।